ব্যাংক ঋণে সুদ হার নির্ধারণে ৬-৯ সীমা তুলে দিয়ে ২০২৩ সালে জুলাই থেকে কার্যকর করা হয়েছে 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা ট্রেজারি পদ্ধতি। এতে দীর্ঘদিন ঋণের বিপরীতে ১৫% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪,২০,৩৩৫ কোটি টাকায়। ৩ মাসে বেড়েছে ৭৪,৫৭০ কোটি টাকা। ৬১ ব্যাংকের মোট খেলাপি ঋণের মধ্যে মাত্র ১০ ব্যাংকে হয়েছে ৩,২৮ কোটি টাকা। এই লাগামহীন খেলাপির জের টানতেই গ্রাহকের উপর উচ্চ সুদ হার চাপিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশ ব্যাংকের তখন অডিট হয় নাই, ওই ব্যাংকের কর্মকর্তারা ছিল না, তাদের অডিট ডিপার্টমেন্ট ছিল না। এদের দায় কেন আপনি গ্রাহকের উপর চাপাচ্ছেন? নন পারফর্মিং লোনের দায়গুলো আপনি সুদ হার বাড়িয়ে দিয়ে ভালো গ্রাহকের উপরে চাপাচ্ছেন, এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ ব্যাংক বলছে কয়েকটি ব্যাংক হিডেন চার্জের নামে ব্যবসায়ীদের উপর উচ্চ সুদ হার চাপাচ্ছে, যা জালিয়াতির শামিল। এ অবস্থায় গ্রাহকের প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু হিডেন চার্জ আরোপ করে, যেগুলো অসময় ডিসক্লোজ থাকে না। এগুলো কিন্তু আবার এটা অযাচিতভাবে ব্যবসায়ীদের উপর এটা পড়ে। আর সুদ হার তো ডেসক্রাইব করা আছে, অতএব ইচ্ছা করলে আমি একজন খেলাপি হয়েছে তার সুদ তো আমি আরেকজনের কাছ থেকে আদায় করতে, এটা একটা যদি করেও থাকে এটা একটা জালিয়াতি বলব। খেলাপি ঋণ বাড়তে থাকাতেই সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বের হতে পারছে না ব্যাংক খাত, এমন যুক্তি তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে দরকার খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের অগ্রগতি। যারা নতুন করে লোন নিতে যাচ্ছেন তাদের উপরে অতিরিক্ত সুদের যে বোঝা, এটার কারণটা হচ্ছে কিন্তু প্রথমত যে মনিটারি পলিসিটা নেওয়া হয়েছে, যেহেতু খেলাপি ঋণের সংখ্যা মাত্র অনেক বেশি, এটাও কিন্তু ওই সুদের হারটাকে হয়তো বেশ লম্বা সময়ের জন্য বাংলাদেশে হয়তো খানিকটা উপরের দিকে রাখবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে খেলাপি ঋণের বোঝা টানা শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক এবং বেসরকারি ৬টি ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।